জিলাপি পাওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, আমরা উজ্জীবিত হই আজকের এই পার্টনার কংগ্রেসের উপজেলা কৃষি অফিস ফকিরহাট কর্তৃক আয়োজিত কংগ্রেসের আমাদের মাঝে সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাগেরহাট ১ আসনের মান্যবর জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান খান। সভাপতি হিসাবে উপস্থিত আছেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সহকারী কমিশনার ভূমি, উপজেলা কৃষি অফিসার, পার্টনার প্রকল্পের সম্মানিত সিনিয়র মনিটরিং কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ, মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা এবং আমার প্রাণপ্রিয় কৃষক কিষানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটা জেলা হলো বাগেরহাট। সমস্যা অনেক, লবণাক্ততা, খরা, জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন, বন্যা, বহু সমস্যা আছে। তারপরেও সবকিছুকে ছাপিয়ে আমাদের বাগেরহাট হলো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কৃষিতে সমৃদ্ধ একটা জেলা। এই জেলার ৬১% জমি হলো লবণাক্ত আর ৩৯% জমি হলো মিঠা পানি। এই মিঠা পানির মধ্যে ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারি ৩টা উপজেলায় বেশিই পড়ে। তাহলে ৬১% লবণ আর ৩৯% মিষ্টি পানি এবং মিষ্টি মাটি দিয়েই কিন্তু আমরা বাগেরহাটকে স্বয়ংসম্পূর্ণ করছি। কৃষিবিদ, কৃষক এবং উপজেলা কৃষি অফিসার সহ আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে তাদের নিরলস পরিশ্রমেরই ফসল হলো আমাদের এই বাগেরহাট। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে তারা কাজ করছেন এবং আমি আমাদের মাননীয় সংসদ সদস্যকে বলতেছিলাম যে আমাদের যে সবজি হয় ২,৮৬,০০০ মেট্রিক টন, আমাদের যে সবজি বাগেরহাটের ১ বছরে উৎপাদন হয় তার ১ লক্ষ মেট্রিক টনের মধ্যে আমরা খাই, নিজেরা খাই। আর বাকি ১,৫০,০০০ মেট্রিক টন সবজি আমাদের এই বর্ষার মৌসুমে সিলেট, চিটাগাং, ঢাকা সহ বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা রপ্তানি করি। কেন রপ্তানি করি? ওদের বন্যা হয়, আমাদের বন্যা নাই, এটাই তো সুবিধা। আমাদের ঘেরের আলে সবজি হয় এবং সবচেয়ে নিরাপদ সবজিগুলো হয় আমাদের এই বাগেরহাটে, কারণ নিচের মাছের ঘের, সেখানে মাছের যে মাছ থাকে সেই মাছে কিন্তু কীটনাশক ব্যবহার করতে পারে না। আবার মাছ চাষের পরে কিন্তু জৈব পদার্থ জমা হয়, ফলে আমার ওই মাটিতে বড় মৌসুমে কিন্তু ধানের উৎপাদন হয়। ফলে খাদ্য প্রায় ১ লক্ষ মেট্রিক টন চাউল আমাদের উদ্বৃত্ত থাকে, অর্থাৎ বাংলাদেশের সমস্ত ২০ কোটি মানুষকে কিন্তু ১.৫ দিনের খাবার আমরা বাগেরহাট থেকে সংস্থান করতে পারি। অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রতিদিন ৮০,০০০ মেট্রিক টন চাউল লাগে, সেখানে আমার ১.৫ লক্ষ মেট্রিক টন চাউল যখন হয় তাহলে সারা বাংলাদেশকে আমরা ১.৫ দিন খাওয়াই রাখতে পারি, প্রায় ২ দিনের মতো খাওয়াই আমরা রাখতে পারি। তো কাজেই বাগেরহাট কৃষিতে অনেক সমৃদ্ধ। আমরা চাচ্ছি যে খোরপোশ কৃষি থেকে আমরা যাতে বাণিজ্যিক কৃষিতে পড়তে পারি। কংগ্রেস, আমি বসে বসে দেখতেছিলাম আসলে কংগ্রেস জিনিসটা কি। সেখানে ChatGPT আমাকে বলল যে বিশেষ কিছু বিষয় নিয়ে যখন প্রতিনিধিদের নিয়ে সভা করা হয় তখন সেটাকে কংগ্রেস বলে। তা কংগ্রেসের আজকে যে মূল অর্থ সেটা ঠিক আছে। আর আমরা চাচ্ছি যে খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষি। আমার ভাগ্নে থাকে ইংল্যান্ডে, উনি আমাকে বলল, মামা ৬টা ঢেঁড়স ১ পাউন্ড, বাংলাদেশি টাকা ২০০ টাকা। ৬টা ঢেঁড়সের দাম বাংলাদেশি টাকায় ২০০ টাকা। একটা লাউ হলো ৭৫০ থেকে ৭৫০ গ্রামের একটা লাউয়ের দাম ১৬০০ টাকা। আমার কৃষকরা যদি ওই পর্যায়ে যেতে পারে তাহলে কি হবে? আমাদের এই খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে আমাদের অনেক টমেটো নষ্ট হয়, অনেক লাউ ঘেরের আলে নষ্ট হয়। আমরা চেষ্টা করছি এই প্রকল্পের মাধ্যমে, পার্টনার প্রকল্পের মাধ্যমে, যাতে করে আমাদের এই কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হয়। আপনারা অনেক আম খেয়েছেন, কয় টাকা কেজিতে আম খেয়েছেন? অনেক আম নষ্ট হয়েছে। ২৫০০ টাকা কেজি হলো আপনার লন্ডনে যখন আপনি এই আম পাঠাবেন, বাংলাদেশি টাকা ২৫০০ টাকা। আমি আমাদের মাননীয় সংসদ সদস্যকে বিনম্র আহ্বান জানাবো যে আমাদের এখানে বিমান ভাড়া খুব বেশি। ১ কেজি সবজি প্লেনের ভাড়া হলো ৫২০ টাকা, এটা হলো বাংলাদেশ বিমানের। আর এমিরেটস বিমানের বিমান ভাড়া হলো ৫১০ টাকা। এই বিমান ভাড়াটা যদি কমে যায় এবং কৃষকরা যদি পর্যাপ্ত পরিমাণে সবজি, বিশেষ করে বাগেরহাটের নিরাপদ সবজিটাকে আমরা রপ্তানি করতে পারি,
আমাদের এই কৃষকের চেহারা এরকম থাকবে না। আমরা দেশকে আরো সমৃদ্ধির দিকে নিয়ে যেতে অনেক টাকা আসবে। কাজেই আমরা চেষ্টা করব মহান জাতীয় সংসদে আমাদের মাননীয় এমপি মহোদয় বুক চিতে এই কথাগুলোই বলবেন যে আমার বাগেরহাটের যে সবজি উৎপাদন হয় নিরাপদ সবজি, এই সবজি বিমান ভাড়ার কারণে শুরুতেই 520 টাকা 1 কেজি সবজির দাম। তাহলে আমরা এই বিমান ভাড়াটা যদি কম হয় তাহলে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে সবজি যাবে, সবজির লসটা কমে আসবে, ফলে আমরা কৃষকরা আর্থিকভাবে লাভবান হব। পাশাপাশি আমাদের যে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, এরা নিরলসভাবে কাজ করছে যে এই কৃষিকে সমৃদ্ধ। যতগুলো সাকসেসফুল মন্ত্রণালয় আছে আমার মনে করি কৃষির মতো এত মন্ত্রণালয় আর নাই। আমরা মানুষকে দুবেলা নিরাপদ খাবার, ভালো সবজি, ভালো ফল খাওয়াতে পারছি, এটাই সবচেয়ে আলহামদুলিল্লাহ। এখন দেখেন 8 মাস আপনারা আম খান, হিসাব করে দেখবেন 8 মাস আম খান, সারা বছর পেয়ারা খান, আর ড্রাগন আর পেয়ারা তো ভ্যানে উঠে গেছে। এগুলো সবই কৃষির সাকসেস। আপনাদেরকে নিয়ে আমাদের মিডিয়া কর্মীরা আছে এখানে অনেক চমৎকার, সবাইকে আমি চিনি। তারা চমৎকার তাদের লেখনীর মাধ্যমে আমাদের বাগেরহাটের কৃষিকে তারা মিডিয়ার সামনে, সারা বিশ্বের সামনে পরিচিত করছেন। তারা তাদের লেখনীর মাধ্যমে আমাদের নিরাপদ সবজি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর 25 কোটি চারা 5 বছরে, তার ভিতরে আমাদের বাগেরহাট জেলায় আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে বলতেছিলাম যে আমরা এ মৌসুমে প্রায় 1 লক্ষর মতো আমরা চারা, ফলের চারা বিভিন্ন জায়গাতে আমাদের রোপণ হবে। এবং আমাদের উপজেলা কৃষি অফিসারদেরকে বলা আছে এই সময়ে তাল, খেজুর, নিম রাস্তার পাশে যে জায়গাগুলো পতিত আছে সে জায়গাগুলোতেই যেন আমরা লাগাই, এই গাছ লাগাই। যে ফসল, যে ফল যখনই ধরে মহান আল্লাহ তাআলা কিন্তু ওই ফলের টিকা কিন্তু ওই ফলের ভিতরে দিয়ে দিয়েছেন। আপনি এখন লেবু খাবেন, দেখবেন সর্দি কাশি জ্বর হবে না। আপনি জাম খাবেন, আপনার জামের আটি আপনার সুগার নিয়ন্ত্রণ করবে, আপনার লিভারকে ভালো লাগবে। আপনার দেওয়া আছে, দেওয়া যকৃতের সবচেয়ে ভালো একটা ফল। আপনি একটা আমলকি খাবেন, 50টা আপেলের সমান ভিটামিন সি আপনাকে দেবে। আপনি এই ফলগুলো, সিজনাল ফলগুলো খাবেন, সিজনাল অসুখ আপনাকে আল্লাহ দেবে না। তো কাজেই আমরা চেষ্টা করছি, কৃষি বিভাগ চেষ্টা করছে, সরকার আন্তরিক, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব আন্তরিক, আমাদের সাংবাদিক ভাইরা আন্তরিক, আমাদের যারা অফিসার আছে জেলা উপজেলা পর্যায়ে তারাও আন্তরিক। সবাই মিলে আমরা যদি কাঁধে কাঁধ মিলে আমরা এই কাজগুলো করি, ইনশাল্লাহ আমরা আমাদের এই দেশকে আরো সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাব। আমি আর কথা বাড়াবো না। আমাদের মাননীয় এমপি মহোদয় সকাল থেকে উনি ব্যস্ত, উনি চিতলমারি গতকাল প্রোগ্রাম করছেন, আজকে মোল্লাহাটে প্রোগ্রাম করছেন, এরপরে ফকিরহাট। তো আপনাদের সার্বিক উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করছেন, আপনার শৃঙ্খলা বোধ আমাদেরকে অনুপ্রাণিত করছেন। পাশাপাশি আজকে যারা সময় দিয়ে এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন আমাদের উপজেলা কৃষি অফিস এবং উপজেলা প্রশাসন সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।